তাহলে আজকে আমরা দেখব কিভাবে একটা টেক্সট থেকে শ্যাডো তৈরি করা যায়। প্রথমে আমি একটা ছবি নিয়ে নেবো, ঠিক আছে। আমি দেখেন এখানে একটা ছবি রাখছি, এই ছবিটা আমি নিয়ে নিলাম। জাস্ট ক্লিক করলেই ছবিটা আপনার ফটোশপের যে আর্টবোর্ড সেখানে কিন্তু চলে আসবে। আসার পরে আমি কি করব, এর উপরে জাস্ট একটা টেক্সট লিখব। টেক্সট থেকে জাস্ট এখানে সিম্পলি লিখলাম SADDOW শ্যাডো। একটু বড় করে নিই সাইজটা। বড় করব কীভাবে, Ctrl+T, তাই তো? জি স্যার। Ctrl+T দিলে বড় হবে। জাস্ট এইটা ধরে টান দিয়ে একটু বড় করে নিলাম, জাস্ট মানান সাইজ, ঠিক আছে। এমন বড় করে না দেখছে ডিসপ্লে বাইরে চলে গেছে। আচ্ছা, তারপর শ্যাডো বানাতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এইটারে স্মার্ট অবজেক্ট করতে হবে, ঠিক আছে। স্মার্ট অবজেক্ট কীভাবে করে, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, জাস্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটা হয়ে গেছে। এবার আমরা আরেকটা কপি নেব। জাস্ট এখান থেকে Ctrl+J প্রেস করলেই কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে। এবার আমরা মূলত কাজ করবো সে নিচের লেয়ারে ক্লিক করব। করার পরে আবার প্রেস করব Ctrl+T। করার পর দেখেন আমারটা চারপাশে চারটা চলে আসবে, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। এবার আমরা এখান থেকে এর উপরে যে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে ফ্লিপ ভার্টিক্যাল নামে যে অপশনটা আছে এটা ক্লিক করব, যেহেতু আমরা শ্যাডো বানাচ্ছি। এবার মাউসের ডাউন অ্যারো দিয়ে আমি টেক্সটটা একটু নামালাম। এখানে দেখেন একটা মানানসই পজিশনে টেক্সটটা নামালাম। নামানোর পরে কি করব, আবার এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে পার্সপেক্টিভ নামে যে অপশনটা আছে এই যে দেখছেন, এখানে যাওয়ার পরে জাস্ট আমি কর্নারটা ধরে একটু সামনের দিকে টান দেবো। দেখেন কত সুন্দরভাবে শ্যাডো ইফেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন শ্যাডো একটা ইফেক্ট হলো, বাট এটা আমাকে একটু রিয়েলিস্টিক করতে হবে। রিয়েলিস্টিক করতে গেলে এখানে একটু গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাড করব, এখন যদি আমরা সরাসরি গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই তাহলে কিন্তু অ্যাড হবে না। তার আগে আমাদেরকে লেয়ারটারে মাস্কিং করতে হবে। জাস্ট আমরা মাস্ক লেয়ারের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। করার পরে চলে যাবো কোথায়, গ্রেডিয়েন্ট টুলে। যে দেখবো যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিনা, যদি থাকে জাস্ট আমি এটা ধরে এবার টান দিলেই দেখেন এখন কি মনে হচ্ছে যে ওই পাশ থেকে রোদ্দুর পড়েছে, জাস্ট আপনার লেখাটা ছায়া পড়েছে, তাই না? আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা যাব কোথায়, ফিল্টার থেকে বুলার থেকে গুশান বুলার নামে একটা অপশন আছে। দেখেন এইটা আর একটু বাড়াই কমাই দিলে আর একটু রিয়েলিস্টিক মনে হবে, দেখছেন? ওকে, এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু টেক্সটের ইফেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এটা হচ্ছে শ্যাডো ইফেক্ট, বুঝছেন? আমরা পরবর্তীতে আরও কিছু ইফেক্ট দেখাবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।